আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে মার্কিন হামলা, অন্যদিকে পাল্টা আঘাতে জবাব দিচ্ছে তেহরান। ওয়াশিংটন ও তেহরান উত্তেজনায় পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে এখন চরম আতঙ্ক। হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নতুন যুদ্ধের শঙ্কা। বিশ্বজুড়ে আতঙ্ক। তাহলে কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী? 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্টকমের দাবি, হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনও। বুধবার রাতেই বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর 3টি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে চুপ থাকেনি তেহরানও। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। তাসনিম নিউজের বরাতে জানা গেছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রমের চেষ্টা করা একটি মার্কিন ট্যাঙ্কারেও গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। এদিকে নতুন করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় যুক্ত হয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্টেট অথরিটি। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা, এটি কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না। ওমান যদি আমাদের সিদ্ধান্ত না মানে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই বক্তব্যের পর পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। ইরান দাবি করেছে, সমন্বয় ছাড়াই পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করা 4টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সতর্কতা উপেক্ষা করায় ছোড়া হয়েছে সতর্কতামূলক গুলিও। অন্যদিকে আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সংস্থা তথ্য বলছে, চলতি সপ্তাহে অন্তত 3টি তেল ও গ্যাসবাহী জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলো যাচ্ছিল ভারত ও চীনের দিকে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি এই হরমুজ প্রণালী। এখানে যুদ্ধ ছড়িয়ে পড়লে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছে প্রায় 20,000 নাবিক। জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের প্রস্তুতির কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ওয়াশিংটন আর তেহরানের এই সংঘাত কি কূটনৈতিক সমাধানের পথে যাবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে আরো বড় যুদ্ধ? বিশ্বজুড়ে নজর এখন হরমুজ প্রণালীতে, কারণ এখানকার একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের পরিস্থিতি। ভিউয়ার্স, আপনার কি মনে হয়, এই সংঘাত কি নতুন কোনো পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আবারও আলোচনার টেবিলে ফিরবে দুই পক্ষ? পরিস্থিতির প্রতিটি আপডেট জানতে চোখ রাখুন, আমরা আছি আপনার পাশে।